ग्रंथराज भागवतम की जय। श्री व्यासदेव की जय। श्री सुखदेव गोस्वामी की जय। श्री प्रभुपाद की जय। जय पताका गोस्वामी गुरु महाराज की जय। गौर प्रेमानंद हरि हरि बोल। श्रीमद् भागवत में तृतीय स्कंध पंचदश अध्याय भगवत धामेर वर्णना श्लोक नम्बर 34। तो 34 नम्बर श्लोक বলার আগে বলবো কালকে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে না যে জয় এবং বিজয় তারা যে বৈকুণ্ঠ ধামে ছিলেন তারা দ্বারপাল হিসাবে তাদের গুণাবলী ভগবানের মতো হওয়া উচিত ছিল। যেহেতু তাদের মধ্যে সেই ভগবানের মতো গুণাবলী ছিল না, কোনো কারণবশত তারা সেখানে পৌঁছে গিয়েছিলেন, তাই এখানে যে চতুর্শন তারা বলেছেন তারা দুই ভণ্ড। তারা এখানে বৈকুণ্ঠে প্রবেশ করলো কিভাবে, এরকম প্রশ্ন করেছিলেন। তার শ্লোক নম্বর 34। তদ্দামমুষ্য পরমস্য বিকুণ্ঠভূর্তঃ কর্তুং প্রকৃষ্টমিহ ধীমহি মন্দধিভ্রম লোকানিত ব্রজত মন্তর্ভাবদৃষ্টা পাপী অশস্ত্রয় ইমে রিপুবহস্য যত্র। অনুবাদ সকলে বলো। তাই আমরা বিচার করে দেখব এই দুজন কলুষিত ব্যক্তিদের কিভাবে দণ্ড দেওয়া উচিত, এই দণ্ড বিধান উপযুক্ত হওয়া উচিত, যার ফলে পরিণামে এদের উপকার হবে। যেহেতু এরা বৈকুণ্ঠে ভেদভাব দর্শন করেছে, তাই তারা কলুষিত এবং এদের এখান থেকে জড় জগতে স্থানান্তরিত করা উচিত, যেখানে জীবেদের তিন প্রকার শত্রু রয়েছে। খুব সুন্দর কথা এখানে অনুবাদে বলা হয়েছে, তাই আমরা বিচার করে দেখব। চতুর্শন বলছেন তাই আমরা বিচার করে দেখব এই দুইজন কলুষিত ব্যক্তিদের কিভাবে দণ্ড দেওয়া উচিত। তাই তারা অন্যায় করেছেন, অন্যায় আচরণ করেছেন, তাই তাদেরকে দণ্ড দিতে হবে। এই দণ্ডবিধান উপযুক্ত হওয়া উচিত, যেমন অন্যায় করেছেন সে অনুসারে দণ্ড দেওয়া উচিত, যার ফলে পরিণামে এদের উপকার হবে। তাই অপরাধী যদি শাস্তি না পায় তাহলে তার উপকার হবে না। যেহেতু এরা বৈকুণ্ঠে ভেদভাব দর্শন করেছে, তাই তারা কলুষিত এবং এদের এখান থেকে জড়জগতে স্থানান্তরিত করা উচিত, যেখানে জীবেদের তিন প্রকার শত্রু রয়েছে। তাৎপর্য: ভগবদ গীতার 7ম অধ্যায়ে 27 শ্লোকে শুদ্ধ জীবাত্মার এই জড়জগতে বর্তমান পরিস্থিতিতে আসার কারণ বর্ণনা করা হয়েছে। এই জড়জগৎ হচ্ছে ভগবানের অপরাধীদের দণ্ড দেওয়ার বিভাগ। উল্লেখ করা হয়েছে যে যতক্ষণ জীব শুদ্ধ থাকে ততক্ষণ ভগবানের ইচ্ছার সঙ্গে তার পূর্ণ সামঞ্জস্য থাকে। এটা খুব সুন্দর কথা। তাই বলা হয়েছে যতক্ষণ জীব শুদ্ধ থাকে, শুদ্ধ না থাকলে ভগবানের সেবা করতে পারবে না, ততক্ষণ ভগবানের ইচ্ছার সঙ্গে, ভগবানের ইচ্ছা কি সেটা জানতে পারবে, তার ফলে তার সেবায় সতত নিয়োজিত থাকবে। তাই ইচ্ছার সঙ্গে তার পূর্ণ সামঞ্জস্য থাকে। কিন্তু যখনই সে অশুদ্ধ হয়ে যায় তখন ভগবানের ইচ্ছার সঙ্গে তার আর সামঞ্জস্য থাকে না। তাই কলুষিত হওয়ার ফলে তাকে জোর করে এই জড়জগতে স্থানান্তরিত করা হয়, যেখানে জীবের কাম, ক্রোধ ও লোভ এই তিনটি শত্রু রয়েছে। জীবের এই তিনটি শত্রু জীবকে জড়জগতে থাকতে বাধ্য করে, এবং কেউ যখন এদের বন্ধন থেকে মুক্ত হন তখন তিনি ভগবানের রাজ্যে প্রবেশ করার যোগ্য হন। তাই ইন্দ্রিয় সুখভোগের সুযোগের অভাব হলে ক্রুদ্ধ হওয়া উচিত নয়। তাই আমাদের যখন ইন্দ্রিয় সুখ ভোগের কখনো কখনো অভাব দেখা দেবে, আমরা ভক্তি পথে থাকলে পরে সবসময় ইন্দ্রিয় সুখ ভোগ করবো বললে হবে না। তাই যখন যদি অভাব দেখা দেয় আমাদের ক্রুদ্ধ হলে চলবে না, রাগ করলে চলবে না, এবং প্রয়োজনে অতিরিক্ত লাভ করার জন্য লোভ করা উচিত নয়। এই শ্লোকে স্পষ্টরূপে উল্লেখ করা হয়েছে যে দুই দ্বারপালকে জড়জগতে পাঠানো উচিত হবে, কেননা এই জড়জগতে তাদেরকে পাঠাতে হবে, কেননা দণ্ড দেওয়ার জন্য তাদেরকে পাঠানো উচিত, যেখানে অপরাধীদের বাস করতে দেওয়া হয়। যেহেতু অপরাধের মূল কারণ হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি,
তাই অপরাধের মূল কারণটাই হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি, ক্রোধ এবং অনর্থক কাম। তাই যারা এই তিনটি রিপুর দ্বারা পরিচালিত হয় তারা কখনোই বৈকুণ্ঠ লোকে উন্নীত হতে পারে না। মানুষের উচিত ভগবদ গীতার অনুশীলন করা এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সর্বলোক মহেশ্বর রূপে স্বীকার করা। তাদের কর্তব্য হচ্ছে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার চেষ্টার পরিবর্তে পরমেশ্বর ভগবানের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের অনুশীলন করা। কৃষ্ণ ভক্তির শিক্ষা মানুষকে বৈকুণ্ঠ লোকে উন্নীত হতে সাহায্য করবে। তাই আমাদেরকে এই কৃষ্ণ ভক্তির অনুশীলন করতে হবে। গ্রন্থরাজ ভাগবতম কি, শিল ব্যাসদেব কি, শিল শুকদেব গোস্বামী কি, শিল প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল।